পক্ষ থেকে সোনারপুর বাঁচাও এই দাবিতে রবিবার বাইক র্যালি করা হয়। এই বিষয়ে সিপিএম নেতা সায়ন ব্যানার্জি দনিবার বাংলার মুখোমুখি হয়ে জানান, সোনারপুরটাকে শ্মশানের খাটে তুলে দিয়েছেন বিধায়ক। কাঁধে করে দুলতে দুলতে হেলতে দুলতে জলনুপুর করতে করতে রাজপুর নিয়ে যাচ্ছে। সে তো সোনারপুরের আর কিছু রেখেছে? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক একটু যদি এগিয়ে যান, এখানে হচ্ছে পিয়ালির চর, কালিকাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। অবাধে মাটি কাটা হচ্ছে, বিধায়ক জানে না? আপনি যদি একটু বাঁদিকে চলে যান, প্রতাপনগরের শামুকপোতা ওয়েটল্যান্ড জলাভূমি, হঠাৎ করে সেখানে কনস্ট্রাকশন হচ্ছেন, বিধায়ক জানে না? কালিকাপুরে কালিকাপুর 2 প্রতাপনগরে তৃণমূল হারলো, সিপিএম জিতলো। এই বিধায়ক তার নেতৃত্বে তার সাংগপাঙ্গরা গিয়ে ব্যালট চুরি করে নিয়ে চলে আসলো। তাকে কে আজকে সাধু প্রমাণ করতে চাইছে নিজেকে? এখান থেকে শুরু করে গোটা সোনারপুর তোলাবাজির আঁকড়া হয়ে গেছে। তৃণমূল আগেও ছিল, সোনারপুরে তো তৃণমূল আগেও ছিল, কিন্তু এখন যা তোলাবাজি হচ্ছে এ তো আগেও কখনো হয়নি। কার আশীর্বাদের হাত আছে মাথায়? উত্তর দিতে হবে তো। সোনারপুরটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চাইছে, অসভ্যতম করতে চাইছে সোনারপুরে। বিধায়কপুরকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচানোর ডাক দিয়েছে, সোনারপুরকেও বাঁচাতে হবে। আপনার মতো আমাদেরকে রোজ খুঁজে পাওয়া যায় না, ওনাকে সন্ধ্যে 7টার সময় খুললেই দেখা যায় টিভির পর্দায়। মানুষের তো খায় পড়ে কোনো কাজে লাগে না, শুধুমাত্র এরা ওই টিভির জৌলুস দিয়ে রাজনীতি করার চেষ্টা। দেখুন, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে নই বা আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কিন্তু তৃণমূল আর বিজেপি গোটা বাংলাটাকে যেভাবে ধ্বংস করছে, রাজনীতির নামে, দাঙ্গার নামে বাংলার মানুষকে হিন্দু মুসলিমে যেভাবে ভিড়িয়ে দিয়েছে, বললে এসআইআর করে 1,20,00,000 রোহিঙ্গার নাম কাটবে। আপনি ঘুরে দেখুন, আপনি এখন দাঁড়িয়ে আছেন সাহেবপুরে, আপনি চলুন, আপনাকে আমি বাড়ি বাড়ি নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কারো 4টে ছেলে 5টা ছেলে বলে তাকে ডেকে পাঠিয়েছে। অসভ্যতম চলতে পারে? এই এসআইআর এর দাবি করেছিলেন কে? বাংলায় অনুপ্রবেশে ভরে গেছে দাবি করেছিলেন কে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে যখন তিনি দক্ষিণ কলকাতার সাংসদ ছিলেন, যা সোনারপুর তখন দক্ষিণ কলকাতার সাথে ছিল। বাংলার মানুষ অসভ্যতামির বিরুদ্ধে। সোনারপুরের বুকে একটা নতুন কোনো কর্মসংস্থানের দিশা নেই যে সোনারপুরটা কি করে রাজ্যের মানচিত্রে এগিয়ে আসতো। বাংলার বুকে নতুন কলকারখানা নেই, কোথায় যাবো আমরা? আর আপনি যার কথা বলছেন শীত ডুবে চলে গেছে, তার দলের কাউন্সিলররা তার দলের ভয়তে ঘরের মধ্যে শীত ডুবে চলে গেছে। লাল ঝান্ডাই প্রাসঙ্গিক, যারা প্রাসঙ্গিক নয় তারা বুকের পাঁজরে সবুজ ফাইল চেপে বসে আছে আর ইডিআর দিদির নাটক করছে। নরেন্দ্র মোদীর আশীর্বাদের হাত মাথায় না থাকলে পশ্চিমবাংলা থেকে তৃণমূলটা অনেক আগে লাটে উঠে গিয়ে জেলের ভাত খেত। অবশ্যই নাটক, দিদি দিদির নাটক। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে ইডি দিদির নাটক জমেছে। পুরো নাটক, পিওর নাটক। 2020 সালের এফআইআর, কয়লা দুর্নীতি কাণ্ডের যে মাথা, তৃণমূল রাজ্য সম্পাদক ছিল, তৃণমূল যুব রাজ্য সম্পাদক ছিল বিনয় মিশ্র, সে বিদেশে পালিয়ে গেল। বিজেপি কি করছিল? বিএসএফ কি করছিল? ইন্টারপোল কি করছিল? তৃণমূল জানে না? বিজেপি জানে না? ইডি জানে না? সারদা, রোজভ্যালি একের পর এক দুর্নীতি হয়ে গেল। কোথায় কার তদন্ত? কোথায় ট্রায়াল? কনভিকশন কোথায়? নাটক চলছে। নাটক করে তৃণমূল সরকারে থাকতে চাইছে, বিজেপি বিরোধী দল হতে চাইছে। এই নাটকে কোনো লাভ হবে না, নাটকে চিরে ভিজবে না। বিজেপি অসভ্যতম করছে। প্রথমে বললো রোহিঙ্গা, অনুপ্রবেশকারী ইত্যাদি সব বলে লাট করে দিল। এখন দেখা যাচ্ছে, আমি তো বলছি আপনাকে, আপনি দাঁড়িয়ে আছেন সাহেবপুরে, এ তো গোটা গ্রাম হিন্দু গ্রাম, যদি হিন্দু মুসলিমের মধ্যে ভাগ করতে চায় সেভাবে। আপনি চলুন বাড়ি বাড়ি গিয়ে দেখবেন লজিক্যাল ডিসক্রিপেন্সি। এসআইআর শুরু হওয়ার সময় লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক শব্দ কোথাও ছিল? বিহারে ছিল। আপনি নতুন করে বাংলায় আমদানি করলেন শুধুমাত্র বিজেপিকে সুখী করবার জন্য। বাংলার মানুষ এর বিরুদ্ধে জবাব দেবে, তৃণমূল এবং বিজেপির অসভ্যতার বিরুদ্ধে জবাব দেবে অবশ্যই, অবশ্যই। এবং সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা মাইক ব্যবহার করতে পারবো না, সেই কারণে আমরা মাইক ব্যবহার করে বৃহৎ যে কর্মসূচি, সেই কর্মসূচি করলাম। ক্যামেরায় মুকুলিকার সঙ্গে কবিরের রিপোর্ট, দনিবার বাংলা।